আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সন্ত্রাসী কায়দায় ভাঙচুর, চাঁদাবাজি, মারপিট করায় আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন। সম্মানিত বাগমারা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপস্থিত সাংবাদিক ভাই বোন, সুধীজন ও আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার উদ্দেশ্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে বিভেদ ছড়ানো নয়, বরং আমার উপরে সংগঠিত হামলা এবং ডিশ ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন ঘটনার বিষয়ে আমার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরা এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো। আমি দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সাথে পরীক্ষিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজপথে দীর্ঘদিন জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। আমার নামে দীর্ঘ সময় মামলা মোকদ্দমা পর্যন্ত হয়েছে। সাম্প্রতিক ডিশ ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই ফাইমা নামের এক সন্ত্রাসী মহিলা যে তাদের ভাড়াটিয়া গুন্ডা বাহিনীকে দিয়ে বিগত 16 তারিখে আমার ব্যবসা প্রতিষ্ঠান গোয়ালকান্দি বাজার, সেখানে রাত 10টার সময় আক্রমণ চালায়। উনি তার ডিশ ব্যবসা আছে হামির কুশা বাজারে। সে দীর্ঘদিন ধরে ওই ডিশ ব্যবসা পরিচালনা করতেছে এবং সেই ব্যবসা নিয়েও আওয়ামী লীগ সরকার পিরিয়ডে গ্যাঞ্জাম মামলা মোকদ্দমা হামলা হয়েছে। সেখানে তার প্রকৃত ব্যবসা সে নিজে করতেছে, কিন্তু তার লোভের লালসার শিকার হয়েছি আমি বর্তমানে। কারণ আমি যে ব্যবসা করতেছি ডিশের ব্যবসা, এই ব্যবসাটা ছিল আমাদের 5ই আগস্টের আগে গোয়ালকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান আলমগীর সরকারের। আলমগীর সরকার যখন 5ই আগস্টের পর সারা বাংলাদেশের ফ্যাসিস্ট যখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যায়, ঠিক সেই সময়তে ওই কন্ট্রোলটা আপনার বন্ধ ছিল। বন্ধ থাকার পরে এলাকায় ডিশ এবং নেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন লোকজনের রাজনৈতিক কর্মীদের সহযোগিতায় গ্রাহকের রেজুলেশন কপি আমার কাছে আছে। এটাই আপনাদের কাছে তুলে ধরতেছি, এই যে গ্রাহকের রেজুলেশন কপি। এবং আমরা তো ডিশের মালিক না, কারণ ডিশের মালিক হচ্ছে যারা কন্ট্রোল চালায়, চ্যানেলের মালিক। আমাকে শুধু দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়েছে, যে 300 টাকা স্ট্যাম্পে সেটা লিপিবদ্ধ আছে। এবং আমার ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আমার কাছে ডকুমেন্টস আছে, সেখানে একটি ট্রেড লাইসেন্স পর্যন্ত বৈধ ব্যবসা আমি পরিচালনা করতেছি। আর এই বৈধ ব্যবসা পরিচালনা করতে যে এই যে আপনারা দেখেছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে আমার উপরে কতটা নির্যাতন করা হয়েছে। আমি একজন দলের পরীক্ষিত সৈনিক। আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরেও আমার উপরে শারীরিক নির্যাতনের মতো আক্রমণ হয়নি। 5ই আগস্টে এই ভবানীগঞ্জে মিছিল করতে গিয়ে এসেছিল, আপনারা জানেন, আমার সহকর্মী আমার বন্ধু মনসুরকে যখন নির্মমভাবে গুলি করা হয়েছিল, সেই সুদূর গোয়ালকান্দি আমি পালিয়ে যাওয়ার পরেও তাকে উদ্ধার করে নিয়ে আসছিলাম। কিন্তু দেখেন, এই ছাত্রলীগ নামধারী এই সন্ত্রাসীরা আবারও খোলস পাল্টিয়ে বিএনপিতে এসে আমার দলের নাম ভাঙিয়ে তারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থেকে আমার উপরে অন্যায়ভাবে ভাড়াটিয়া মাস্তান সেজে এক আওয়ামী লীগ পরিবার, খামারু পরিবার জীবনে কোনোদিন বিএনপি করে নাই। খামারু পরিবার কোনোদিন বিএনপি করে নাই। বাগমারার অশান্তি পরিবারের নাম হলো খামারু পরিবার, যারা বাগমারার সর্বহারা প্রতিষ্ঠাতা পরিবার। জিএমবির সময় যারা অশান্ত করেছে বাগমারাকে, সেই খামারু পরিবারের সেই সদস্য ফাইমা নামের সন্ত্রাসী মহিলা এই ভাড়াটিয়া মাস্তান সন্ত্রাস ছাত্রলীগের নেতাদের ঠিক করে, এই যে দেখেন আপনাদের কাছে প্রমাণ দিচ্ছি, এই দেখেন মুখোশধারী, এরা কিন্তু ছাত্রলীগের আমার মামলার আসামি। তারা দিব্য ঘোরাঘুরি করতেছে আমি মামলা করার পরেও। তারা এই দেখেন ফেসবুক পোস্টে এই যে দেখেন কিভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমি সেগুলো ডকুমেন্টস প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের কাছে তুলে ধরতে চাই, আপনারা সত্য প্রকাশ করবেন। এবং আমার পরিবার এবং আমার সহকর্মীদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আমার ফেসবুক পোস্টে শুধুমাত্র একটি কমেন্ট করেছে আপনার তালঘরের সন্তান আপনার সিজার ভাই, সে আমাদের তারেক জিয়া প্রজন্ম রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক। তার ব্যবসা প্রতিষ্ঠান রাজশাহীতে, সেখানে যেও তার উপরে হামলা চালিয়েছে, তার সিসি ক্যামেরা ভেঙেছে এবং তাকে মামলার ভয় ভীতি হুমকি দিয়েছে। আমার ওয়ার্ড যুব দলের সভাপতি শাইনুর আলম তাকে টেলিফোন করে হুমকির মতো মৃত্যুর ভয় দেখিয়েছে এই পারভেজ রানা ভাই। আমি আজকে আমার পরিবার নিয়ে, আমার বাবা মারা গেছে 2011 সালে, আমি সেই
6-7 সাল থেকে বিএনপি ছাত্র দলের রাজনীতি করে 2011 সালে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নির্বাচিত হই, 14 সালে যুব দলের সেক্রেটারি, তারপরে আসে 18 সালে যুব দলের সভাপতি, এইভাবে উপজেলা যুব দলের সদস্য। আমার সহকর্মী, এই যে আমরা রাজপথে যে থেকেছি, আমার জাহাঙ্গীর ভাই বলতে পারবে, এখানে আছে জহুরুল ভাই, এখানে আছে মুকুল ভাইয়ের সাথে আমি ছাত্র দল করেছি। আমার বহুত সহকর্মী আছে, আমার এই যে রাজপথে থাকা আমাদের খলিল চাচা, সে কৃষক দলের সাধারণ সম্পাদক গোয়ালকান্দি ইউনিয়ন। আমার অপরাধটা কি? আমি কি অপরাধে দোষী? আজকে বিএনপি সরকার ক্ষমতায়, কিন্তু সন্ত্রাসী কায়দায় এই গুপ্ত বাহিনী বিএনপি কে ভর করে আমার উপরে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এই যে দেখেন, আমি দেশের মালামাল ক্রয় করেছি, তার এই যে লিস্ট। হামলা করেছে এই ফাইমার নেতৃত্বে গোয়ালকান্দির পারভেজ নামের একটা চাঁদাবাজ, যার যার আপনারা গোয়েন্দা ডিপার্টমেন্ট এবং সাংবাদিক বিন্দু যারা আছেন একটু তদন্ত করে দেখবেন। বাগমারার অশান্তি করার কারিগর এই পারভেজ। 5ই আগস্টের আগে ছাত্রলীগ করেছে, যার একাধিক প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবার কাছে আছে। 5ই আগস্টের পরে সে বাগমারাতে ছাত্র সমন্বয়ক হিসেবে আছে, এবং ছাত্র সমন্বয়ক হিসেবে এসে বাগমারায় বিভিন্ন জায়গায় তাণ্ডব পরিচালনা করে। এই পাঠটা পরিবর্তন যখন হয়ে যায়, তখন সেই সমন্বয়ক পদটিও তার ভুয়া প্রমাণিত হয়। পরে লবিং গ্রুপিং এর জেদ ধরে যে বিনিময়ে সে ছাত্র দলের একটি পদে আসে। আসার পর থেকে গোয়ালকান্দিকে অশান্তি করে তোলে। গোয়ালকান্দি আমার বিএনপির সাবেক বর্তমান সভাপতি জহুরুল ইসলাম খোকন চাচার উপরেও হামলা চালিয়েছিল এই সন্ত্রাসী বাহিনী। তারপরে আপনার গোয়ালকান্দি ইউনিয়নে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নারায়ণ চন্দ্র কাকার উপরে হামলা চালিয়েছিল আমার মামলার আসামি প্রদীপ নামের একটা হিন্দু ছেলে। সে ফেসবুকে এসে দাবি করতেছে যে সংখ্যালঘু বলে নাকি তার উপরে আমি মামলা দিয়েছি। কিন্তু ভাই, আমাদের কোনো ধর্ম নাই, আমরা বাংলাদেশি, আমাদের এটাই বড় ধর্ম। আমরা এই দেশের নাগরিক, স্বাধীন দেশে বাস করতে চাই, স্বাধীন সার্বভৌমত্বভাবে আমরা এই দেশে বাস করতে চাই। কিন্তু অন্যায় যারা করে, যারা সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে, বিভিন্ন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমার উপরে যে মানবিক নির্যাতন করেছে, আপনারা দেখেছেন একজন মানুষের উপরে কতটা নির্যাতন করে এইভাবে আপনার মাটিতে ঠলিয়ে পড়ে রাখতে চায়। আমার পরিবার, আমার মা আত্মনাদে গোয়ালকান্দি বাজার যখন ভারী হয়ে যায়, আমার ফেসবুক লাইভের মাধ্যমে আমাকে সেখান থেকে 999-এ ফোন দেওয়ার পরে, পুলিশ আসার পরে এই সন্ত্রাসীদের হাত থেকে আমাকে বাঁচিয়েছে। এবং আমি বাগমারা মেডিকেল, পরে রাজশাহী মেডিকেলে যে চিকিৎসা গ্রহণ করেছি। আজকেও আমাকে হুমকি ধামকি দিচ্ছে, ফেসবুক পোস্টে লিখতেছে গোয়ালকান্দিতে এর জবাব দেওয়া হবে। কি জবাব দিতে চাই বলেন? আমাকে কি মেরে ফেলবে? তারা কি আমাকে মেরে ফেলতে চায়? আমার পরিবার নিয়ে আমি কোনো অন্যায় অপকর্মের সাথে আমি জীবনে কোনো সময় জড়িত থাকিনি। আমি ব্যবসা বাণিজ্য করেছি, ওই সময় আওয়ামী লীগের লোকজন আমার ব্যবসা বাণিজ্য ভাঙচুর করেছে, সেটা আপনারা সকলে অনেকেই জানে, আমার এলাকার লোকজন জানে। কোম্পানিতে চাকরি করেছি, মিছিল মিটিং করার কারণে কোম্পানির চাকরিও ঠিক মতো করতে পারিনি। সর্বশেষ আমি সংসার জীবনে ফিরে এসেছি, সংসার করি। আর 5 তারিখের পরে সকলের সহযোগিতায়, আমি ইচ্ছা করে সেখানে যাইনি। আমাকে বলেছে, আমার কাছে রেজুলেশন আছে আপনাদেরকে, এই যে আমার এই রেজুলেশন, এলাকার লোকজন সবাই মিলে যখন বলে আমাকে, এই যে গ্রাহকের সিগনেচার করা রেজুলেশন, তারা বললো ডিশ সংযোগ, ইন্টারনেট বন্ধ, তুমি ব্যবসা করো বাবা, তুমি বেকার ছেলে। হামিরকুশা বাজারে হামিরকুশা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি বেলালউদ্দিন শাহ, আমার গোয়ালকান্দি ইউনিয়নের বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন মোহরি সহ এই জাহাঙ্গীর ভাই ছিল আমাদের হামিরকুশা যুব দলের নেতা, সব বিভিন্ন নেতৃবৃন্দের সহযোগিতা হামিরকুশা বাজারে বসে এই ডিশের মীমাংসা করা হয়। কেননা যেহেতু আওয়ামী লীগ পালিয়ে গেছে, এলাকার লোকজন ভোগান্তিতে আছে, এই লাইন কিভাবে স্থাপন করা যায়। তুমি বেকার ছেলে বাবা, তুমি যদি অর্থ খরচ করে সেখানে ওই লাইনটা সংযোগ করতে পারো, তাহলে মানুষ নির্বিঘ্নে ডিশ ইন্টারনেট সেবা পাবে। তাহলে আমি বললাম, যদি আমাকে এই দায়িত্ব দেন তাহলে আমাকে লিখিত দিতে হবে। সেই সময় তারা বললো যে গ্রাহকের কাছ থেকে রেজুলেশন করে আমি সেই ডিশ সংযোগটা স্থাপন করতেছি। ডিশের ব্যবসা এটা কি কারো বাপের সম্পত্তি যে এটা আমি ভোগ দখল করবো, আরেকজন ভোগ দখল করবে? ওই ফাইমার কাছে যে কাগজ আছে, যে বলতেছে আমার কোনো কাগজ নাই, তাহলে এগুলো কি পেপারস বলেন? আমি সঠিক বিচার আপনাদের কাছে চাই। মামলা করার পরেও আজকে আমার পরিবারকে হুমকির মুখে রেখেছে। আমার মাথার উপরে বাবা নাই, আমার বাবা মারা গেছে 2011 সালে। তারপর থেকে এই জীবন সংগ্রামে এসে রাজনীতির সাথে আমি যোগ দিয়ে আমার জীবন থেকে আমার মূল্যবান সময়গুলো হারিয়েছি। ছাত্র জীবনে ছাত্র তো কমপ্লিট করতে পারি নাই, রাজনীতি করেছি, রাজপথে থেকেছি দীর্ঘ সময়, ঢাকার রাজপথ, রাজশাহীর রাজপথ দাবিয়ে চলেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আমি রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ছিলাম।
জনাব তারেক রহমানের জন্য এই দেশে যুদ্ধ করেছি এবং এই এই নির্বাচনের সময় আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ দলের ভূমিকা পালন করেছি। তাই আপনাদের কাছে আমি সঠিক বিচার চাই। প্রশাসন ভাইদেরকে আমি বলতে চাই, অপরাধীদের কোনো দল হতে পারে না, সন্ত্রাসের কোনো দল হতে পারে না। আপনারা সঠিক তদন্ত করে এই সন্ত্রাসবাদ চাঁদাবাদ যারা আছে তাদের আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। এবং আমার জীবনের ঝুঁকিতে আছি, আমি আপনাদেরকে বলে গেলাম আমি জীবনের ঝুঁকিতে আছি। আমার নিরাপত্তা কে দিবে? এই রাষ্ট্রের কাছে আমি আমার নিরাপত্তা দাবি করতেছি। আমি কোনো ব্যক্তি আক্রোশে কোনো মামলা করি নাই, কারণ এখানে যারা জড়িত আছে বেশিরভাগ ছাত্রলীগের ক্যাডার। আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাদের কাছে সবকিছু রেখে যাচ্ছি প্রেস ক্লাবে, আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন। এই যে ছাত্রলীগ নেতাদের সাথে তাদের পথ চলা, আমাকে হত্যার উদ্দেশ্যে তারা আক্রমণ করেছিল। এরা গুপ্ত সেজে এখন সেজেছে বিএনপি। এই যে দেখেন, এই যে কিভাবে সন্ত্রাসী কায়দায় এরা এরা দিব্য ঘুরে বেড়াচ্ছে, এরা দিব্য ঘুরে বেড়াচ্ছে। এই যে এখানে দেখেন ফেসবুক, আমি মামলা করার পরেও দেখেন কি গ্যাং এই ভিডিও করে সে যে লেভেলটা দেখলেন এরকম ভাবে হুমকি ধামকি দিচ্ছে। সম্মানিত সাংবাদিক বিন্দু, আপনাদের সকলের কাছে আমি সত্য প্রকাশের জন্য সহযোগিতা চাই। আমি নিজে বাদী হয়ে আহত থাকার কারণে, মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় থাকার কারণে আমার মামলা করতে একটু বিলম্ব হয়েছে। আমি রাষ্ট্রীয়ভাবে আমি কোনো অন্যায় বা আমার উপরে যেটা হয়েছে আমি আইন হাতে না উঠাইয়া নিয়ে আমি আইনের আশ্রয় গিয়েছি, মামলা করেছি। কিন্তু অতি দুঃখজনক বিষয়, এখন পর্যন্ত কোনো আসামি ধরাছোঁয়ার বাইরে আছে। সব ভাঙচুর করে নিয়ে চলে গেছে এবং লুটপাট করেও নিয়ে গেছে। প্রায় আমার এখানে আমি একবারেই মালামাল কিনেছি 6 লক্ষ টাকার, মোটামুটি প্রায় 10 থেকে 15 লক্ষ টাকার মতো আমার ক্ষতি হয়ে গেছে। যে ক্ষতি সাধনে আমি খুবই কষ্টদায়ক। যেই মেশিন পত্রগুলো আবার আমাকে নিজেভাবে সেট করতে হচ্ছে। এলাকাতে ব্যাপক বিশৃঙ্খলা, ডিশ নেট ইন্টারনেট সেবা বন্ধ, গ্রাহক গণভোগান্তির শিকার হচ্ছে। এতগুলো টাকা তো আমার একযোগে জোগাড় করা সম্ভব না। আমার যারা কন্ট্রোলার আছে তাদের সকলের সহযোগিতা নিয়ে আমি কাজ করতেছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা সঠিক তদন্ত করে যারা দোষী তাদের আইনের আশ্রয় নেবেন। এবং আমাকে নিরাপত্তাহীনতার মধ্যে আমি আছি, তারা বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি প্রদর্শন করতেছে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ করতেছি প্রশাসনের ভাইদের।